একটি ক্ষেপণাস্ত্রের আঘাত আর তাতেই ওলটপালট মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনীতি। তেহরানের বিধ্বংসী হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর এখন বিশ্বজুড়ে রহস্যের কেন্দ্রবিন্দুতে তার উত্তরসূরি মোজতবা খামেনি। তিনি কি আসলে সুরক্ষিত থেকে নতুন যুদ্ধন্দেহী হুঙ্কার দিচ্ছেন, নাকি তিনি বাবার মতোই চিরতরে হারিয়ে গেছেন? একের পর এক রহস্য আর গুজবের চাদরে ঢাকা পড়েছে তেহরানের প্রাঙ্গণ। খামেনি কি জীবিত, এমন প্রশ্নই সবার মনে। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও মোজতবা খামেনির ভাগ্য নিয়ে চরম রহস্য তৈরি হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেটের দাবি করেছেন মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সক্রিয় হচ্ছেন। তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে মোজতবা খামেনির মৃত্যু বা বেঁচে থাকার কারণ কোনোটাই অকাট্য প্রমাণ বা লাশ পাওয়ার তথ্য এখনো জনসমক্ষে আসেনি। তার পক্ষে প্রচারিত প্রথম বিবৃতিটি তিনি নিজেই সশরীরে এসে পড়েননি, বরং প্রেস টিভির একজন উপস্থাপকতা পাঠ করেন। ফলে তিনি গুরুতর আহত নাকি নিহত সেই সন্দেহই রয়ে গেছে। পিতার মৃত্যুর পর ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা বা ইমাম হিসেবে মনোনীত করা হয়। আইআরজিসি এর সেনাবাহিনী, পুলিশ এবং গার্ডিয়ান কাউন্সিল একযোগে মোজতবার প্রতি আনুগত্য প্রকাশ করে এই শাসনতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখেছে। দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার প্রচারিত প্রথম বিবৃতিতে মোজতবা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দেন এবং মার্কিন ঘাঁটিগুলোকে হামলার হুমকি দিয়ে লড়াইয়ে অঙ্গীকার করেন। বর্তমানে মোজতবা খামেনি ঠিক কোথায় আছেন তা রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। তবে তেহরানের দাবি তিনি সুরক্ষিত আছেন, আর বিশ্ব রাজনীতি চেয়ে আছে তার পরবর্তী পদক্ষেপের দিকে। দীর্ঘদিনের পারমাণবিক কর্মসূচির দ্বন্দ্ব এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে জাহাজের হামলার জের ধরে ওয়াশিংটন আর তেল আবিবের সাথে ইরানের উত্তেজনা চরম আকার ধারণ করে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও সহিংস বিক্ষোভের পর ২৮ ফেব্রুয়ারি তেহরানে এই বিধ্বংসী যৌথ হামলা চালানো হয়। এই হামলার প্রভাব শুধু ইরানই নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে পড়েছে, কারণ তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী বর্তমানে অবরুদ্ধ। নাজমুন নাহার, উসবা, কালবেলা।